মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্নাবান্না দিয়ে স্টার্ট করলাম। দেখো আমি তেল মেখে রেডি হয়ে গেছি মাথায়, যে আমি যে তেলটা বানাই সেই তেলটাই, নিজের তেলটাই, বানানো তেলটাই আমি মাথায় মাখি। আর আজকে আমি এখন রান্নাবান্নাতে স্টার্ট করব। একটু উচ্ছে ভাজা করবো, একটু চাটনি করবো, একটু মাংস করব। কালকে কিছুটা কাছাকাছি করেছি, তাই আজকে আর এখন কিছু কাছাকাছির কথা ভাবছি না। আগে মেয়েকে নিয়ে আসি। আর রুটিনটা অন্যরকম হয়ে গেছে, মানে কাজের চাপটা আমার প্রচুর বেড়ে গেছে। এদিকে হচ্ছে তোমার আমার মেয়ের পড়ার জায়গাটা বেড়ে গেছে, 2-3 বার ওকে দিতে যাওয়া, নিয়ে আসা, ঘরের কাজকর্ম, সেলাই করা, বোনের ছেলেকে স্নান করাতে যাওয়া, মানে সব একসাথে পড়ে গেছে। তার উপর মারও শরীরটা ভালো না, এই জন্য আমি মানে পেরে উঠছি না যে আমি কিভাবে ভিডিওটা এডিট করব। সবই তো নিজেকেই করতে হয়, এই জন্য আমার একটু করে বাকি যাচ্ছে। মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, মাংসটা সিদ্ধ করে রেখেছি, আর এখন দই রয়েছে, দই দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা বাটা হয়ে গেছে। এবার শুধু বাকি মাংসটাকে কষাবো। এখন আমার মাংসটা করা হয়ে গেছে, ডন এসছে। এবার ওকে তাড়া কর, নইলে এখানে সব করে ফেলবে, নোংরা করে ফেলবে। মাংসটা রান্না হয়ে গেছে। বাহুবলী 2বার এসে ঘোড়ালা দিয়ে গেছে, ওকে এখনো খেতে দেওয়া হয়নি। আর আমি কি রান্না করলাম দাঁড়াও, কি রান্না করলাম দেখো। একটু উচ্ছে ভাজা করেছি, একটু চাটনি করেছি, কালকের একটু সয়াবিন ছিল সেটা রাখা রয়েছে, আর মাংস করেছি। যাই হোক, আর এটা তো আমি অর্জুন গাছের ছালের জল ভেজানো 2 দিন অন্তর অন্তর খাই। তারপর হচ্ছে সকালবেলায় লেবু জলও খাই, কিন্তু খুব কম। এখন মানে লেবু জলটা খাচ্ছিলাম, আমার টামিটা একটু বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য খাচ্ছি। এখনও রয়েছে, দেখতে থাকো। আর ততক্ষণে কি করতে থাকি, পাশে থাকো বন্ধুরা। মেয়ে দিচ্ছে পুজো। এই যে পুজো মানে গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে। গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে। একটু এদিকে সর, অন্ধকার তো দেখাতে পাচ্ছি না। এই যে গোপুসোনা স্নান হয়ে গেছে। গোপুসোনা এবার সোয়েটার পরবে, পরে এবার খাউ খাউ করবে। আর সব ঠাকুরদেরও এখন স্নান হবে। স্নান করানোর পর শিব ঠাকুরকেও স্নান করাবে। ওর পুজোর কাজগুলো কমপ্লিট করতে থাকুক। কি করছে রে সোনাই? সোনাই কি করছে রে? হ্যাঁ তুমি আও করো। বাবা কি গরম, দাদু পাখা চালাচ্ছে না। কি গরম। চুপ থাকে, গরম লাগছে। তা ও ঠান্ডার সময় হয়েছে না। সন্ধ্যা হওয়াতে চলে এসেছি মেলায় মেয়েকে নিয়ে ঘুরতে। মেলার ভেতরে কত দোকানপাট বসছে, খাবার দোকান থেকে শুরু করে নাগরদোলনা, কেনাকাটির জিনিস অনেক কিছু বসছে। কি সুন্দর লাগছে। অনেকদিন পর আসলাম মেলাতে। এবার তো একটা মেলাতেও ঠিক করে যেতে পারিনি, লাস্টে গরমের সাথে ঘুরছি। বাবা কত চুড়ি, কানে, কি ছেড়ে কি নেবো, এত সুন্দর। পুরো মেলা ভর্তি, যেন মেয়েদের জিনিসই ভর্তি হয়ে রয়েছে। ছেলেদের মনে হয় না সেরকম কিছু পাওয়া যায়, সব কিছু মেয়েদেরই জিনিস। দেখো, মেয়েদের জিনিস যতই পাওয়া যাক না কেন, তাও ছেলেদের ভিড় থাকবেই। মানে সিঙ্গেল মেয়েরা তো আর একা আসবে না, ওরা আসবে বয়ফ্রেন্ডদেরকে নিয়ে সাথে। এখানে দেখো নাগরদোলনা কি সুন্দর চড়ছে। আমার আবার খুব ভয় লাগে, আমি চড়তে পারি না, মাথা ঘোরে আমার। বাচ্চাদের এই যে টয় ট্রেন এসছে। খাবার দাবার দোকান অনেক বসছে, এত সুন্দর সুন্দর পিঠে বসছে, মানে অনেক রকমের পিঠে। তারপর ফুচকা, ঘুগনি, তারপর এমনি কি বলে ওই কাবাব, নানা রকম। ভালোই বসেছে, ভালোই লাগছে। যে আমার মেয়েকেও দেখো, মেয়েও দাঁড়িয়ে রয়েছে ফুচকার দোকানে। এত ভিড়, সামনে গিয়ে আমি অত ভিডিও করতে পারিনি। ফুচকা খেয়ে তো চলে এসেছি এদিকে।
শুধু আমার মেয়ে মনে হয় একটা তাও ভিডিও করতে পেরেছে। যাই হোক, এটা তো আমি পরে কথা দিচ্ছি। এই দেখো, এইখানে আমি মুগ ডালের পিঠে খাচ্ছি, কি টেস্টি খেতে, আবার মুখের মধ্যে আমার লেগেও গেছে। কি বাজেভাবে খাচ্ছি দেখেছো, কত রকমের পিঠে, কি ছেড়ে কি খাবো। যাই হোক, আমার অত রসালো জিনিস পছন্দ না, যার জন্য আমি একটু শুকনো পিঠে নিলাম, তাও একটাই। আর নারকেলের জিনিস বেশি খেলে আবার প্রবলেম হবে, তাই অল্প। তো আজকে বন্ধুরা এই অবধি, কালকে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।